বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস। তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান? ইরানের নতুন সর্বোচ্চ নেতা মনোনয়ন নিয়ে যা বলল চীন। লাফিয়ে বাড়ছে তেলের দাম, সরবরাহ শঙ্কায় বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে। ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। এদিকে সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন 10ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর ডালপালা মেলেছে সুদূর ভূমধ্য সাগর পর্যন্ত। এই জলরাশিতে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। এরপরও যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদন অনুযায়ী সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদৌলিডেস বলেছেন, সাইপ্রাস ইরান সংঘাত সংশ্লিষ্ট কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, বরং দেশটি তার মানবিক ভূমিকার উপর গুরুত্ব দেবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে তেহরানও কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে, একাই লড়ছে বীরদর্পে। প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে সরাসরি ইসরায়েলে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিসহ দেশটির স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় হামলা করছে ইরান। সূত্র আল জাজিরা। তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান? তুরস্কে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের দেশ। এমনকি নিজ ভূখণ্ড রক্ষায় চূড়ান্ত পদক্ষেপেরও হুমকি দিয়েছে দেশটি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডের প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর তা প্রতিহত করা হয়েছে এমন দাবির পর এ হুঁশিয়ারি দেওয়া হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তুরস্ক সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে আমরা আবার জোর দিয়ে বলছি যে আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধাবিত যে কোনো হুমকির বিরুদ্ধে দ্বিধাহীনভাবে এবং চূড়ান্তভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা পুনরায় মনে করিয়ে দিচ্ছি যে এ বিষয়ে তুরস্কের সতর্কতাগুলো মেনে চলা সবার জন্যই মঙ্গলজনক। এর আগে গত সপ্তাহেও তুরস্ক ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলেছিল, যা ইরানের সশস্ত্র বাহিনী অস্বীকার করেছে। সূত্র আল জাজিরা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মনোনয়ন নিয়ে যা বলল চীন। মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনয়ন দেওয়া সম্পূর্ণই দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ইরানের সংবিধান অনুযায়ী ইরানের নিজের সিদ্ধান্ত। এর একদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এবং দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য বাইরের কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, কোনো রং বিপ্লব ঘটানোর পরিকল্পনা বা সরকার পরিবর্তনের চেষ্টা জনগণের সমর্থন পাবে না। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সোমবার 9 মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। ইরানের 88 সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবাকে এই পদে নির্বাচিত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত। তথ্যসূত্র আল জাজিরা। লাফিয়ে বাড়ছে তেলের দাম, সরবরাহ শঙ্কায় বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো আগ্রাসনের জবাবে ইরানের হামলায় অস্থির হয়ে পড়েছে বিশ্বের তেল বাণিজ্য।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছে শঙ্কা বাড়তে থাকলে দাম আরও বাড়বে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড রোববার ৮ মার্চ ২০% বেশি বেড়ে এক পর্যায়ে $114 প্রতি ব্যারেল পর্যন্ত উঠে যায়। সোমবার তা ব্যারেল প্রতি $119.50 পর্যন্ত উঠেছিল, তবে কিছুটা কমে $112.98 লেনদেন হচ্ছে এখন। ২০২২ সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম তেলের দাম $100 ছাড়ালো। বিশ্লেষকদের মতে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ আরও কয়েকদিন ব্যাহত হওয়ার শঙ্কায় অপরিশোধিত তেলের দাম 24% বেড়ে যায়। এ সময় এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ছিল $114.74 দাঁড়িয়েছে। একই সময়ে কম ঘনত্বের NY মেক্স ক্রুডের দাম 26% বেশি বেড়ে দাঁড়ায় $114.78। ট্রেডিং.com অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পিটার ম্যাকগুইর ধারণা করছেন তেলের দামের দ্রুত উত্থান ও অস্থিরতা আরও নাটকীয় মোড় নিতে পারে। ম্যাকগুইর বলেন, উপসাগরীয় অঞ্চলের আরও দেশ যদি তেল ও গ্যাস উৎপাদন বন্ধ করে দেয় তাহলে দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যাবে। তখন ব্যারেল প্রতি দাম $140 থেকে $150 পর্যন্ত পৌঁছাতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, G7ভুক্ত দেশের অর্থমন্ত্রীরা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাধ্যমে মজুত তেল যৌথভাবে বাজারে ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। এমন পদক্ষেপ বাজারের উদ্বেগ এবং দামের অস্থিরতা কিছুটা কমাতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়ে তেলের দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ দেখাননি। স্বল্প সময়ের জন্য তেলের দাম বাড়া কোনো বড় বিষয় নয়। ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হয়ে গেলে তেলের দাম দ্রুত কমে যাবে। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য এটি খুবই ছোট মূল্য। যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি ফেস দ্য নেশন অনুষ্ঠানে বলেন, পেট্রোলের দাম বাড়লেও তা সাময়িক হবে। ফেব্রুয়ারি ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 50% বেড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এমন পরিস্থিতিতে তেলের দাম $200 প্রতি ব্যারেল পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করেছে তারা।